আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব। তুমি যদি ইংলিশটা সঠিকভাবে শিখতে চাও, ইংলিশটা সঠিকভাবে লিখতে চাও, অবশ্যই তোমাকে জানতে হবে টেন্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ 4টি টেন্স। ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টি টেন্স যদি আমাদের জানা থাকে, আজকের পর থেকে সবাই শত শত বাক্য তৈরি করতে পারবো, শত শত বাংলা কথা ইংলিশে বলতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে এই 4টি সেন্টেন্সের ব্যবহার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে শর্টকাটভাবে টেন্সটা শিখতে পারি। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, আই ডিড, আমি করেছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই এট, আমি খেয়েছিলাম। এখানে তুমি যে কোনো একটি ভার্বের শুধু ফার্স্ট রূপটা যদি বলতে পারো তাহলে হবে। যেই কাজটা করেছিল, যে গিয়েছিল, যে কাজটা করেছিল তাকে শুরুতে বলবো আই এর পরিবর্তে। ডিড, ওয়েন্ট এর পরিবর্তে তুমি যে কোনো একটি ভার্বের শুধু ফার্স্ট রূপ যদি বলতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। খুব সহজ। অতীতে কোনো একটি কাজ কি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, এরকম কথা যখন বলবো সাধারণ কথাবার্তা, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি যে কোনো একটি ভার্বের ফার্স্ট রূপ। ডু, গো এগুলি কি ভার্বের প্রেজেন্ট রূপ। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের কিন্তু আরেকটা ফার্স্ট রূপ রয়েছে। সাবজেক্টের পরে শুধু ফার্স্ট রূপটা বসিয়ে দিব তাহলে কিন্তু হয়ে যাবে। যে কোনো সাবজেক্ট এখানে বসতে পারে। হি ডিড, সে করেছিল। কামাল ডিড, কামাল করেছিল। উই ডিড, আমরা করেছিলাম। দে ডিড, তারা করেছিল। আই ডিড, আমি করেছিলাম। ওকে, শুরুতে সাবজেক্ট, তারপর যদি ফার্স্ট রূপটা বলতে পারি ভার্বের, তাহলে হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? নেক্সট, আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। আমি কোনো একটি কাজকে অতীতে করেছিলাম, সেই ক্ষেত্রে এই নিয়মটা ফলো করব। ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট, শুরুতে কি সাবজেক্ট, তারপরে দিব হ্যাড, হ্যাড দেওয়ার পরে ডান, গন এরকম যে কোনো একটি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা যদি বলতে পারি তাহলে হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে শুধু ভার্বের ফার্স্ট রূপটা বলবো, অবজেক্ট থাকলে পাশে বসিয়ে দিব। ওকে, আর ফার্স্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্টের পরে হ্যাড, সাবজেক্টের পরে হবে কি হ্যাড, তারপরে যে কোনো একটি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা বলবো, 3 নং রূপটা। ডু, ডিড, ডান, গো, ওয়ার, গন, গো, ওয়েন্ট, গন এরকম যে কোনো ভার্বের 3 নং রূপটা শুধু বলবো হ্যাড এরপরে, তাহলেই কিন্তু হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। যেই কাজটা করেছিল তাকে আয়ের পরিবর্তে বলবো। ক্লিয়ার? এই দুটি টেন্সের ক্ষেত্রে আমাদের অনেক সময় ঝামেলা হয়। একটা বিষয় মনে রাখতে হবে যে অতীতকালে দুটি কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটেছিল সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? দুটি কাজের মধ্যে যেটা আগে হয়েছিল সেটা ফার্স্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছিল সেটা কি ফার্স্ট ইনডিফিনিট। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। নেক্সট, যখন এরকম কথা বলবো যে আমি ভাত খাচ্ছিলাম, সে স্কুলে যাচ্ছিল, তারা বল খেলছিল, অতীতে কোন একটি কাজ কি চলছিল, যে কাজটা করছিল তাকে আয়ের পরিবর্তে বলবো। তারপরে এখানে ওয়াজ অথবা ওয়ার হতে পারে সাবজেক্ট অনুযায়ী, এই বিষয়টা মনে রাখতে হবে। শুরুতে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে যে কাজটা করবো, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে দেব তাহলেই হবে। যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে, ডু, গো, ইট, রাইট, রিড এরকম, তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো তাহলে হবে। শুরুতে সাবজেক্ট, তার সাথে দেখব ওয়াজ হয় নাকি ওয়ার হয়, তারপরে শুধু এরকম ভার্বগুলি ইউজ করব। ডু এর সাথে আইএনজি যুক্ত করেছে, হয়েছে কি ডুইং, গোয়িং। ক্লিয়ার? আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। হি ওয়াজ ডুইং, সে করছিল। ইউ ওয়ার ডুইং, তুমি করছিলে। উই ওয়ার ডুইং, আমরা করছিলাম। দে ওয়ার ডুইং, তারা করছিল। ক্লিয়ার? যে কোনো একটি কাজ অতীতে চলছিল, যে কাজটা করছিল তাকে শুরুতে বলবো, তার সাথে দেখব ওয়াজ হয় নাকি ওয়ার হয়, তারপর শুধু এরকম ভার্বের যত প্রেজেন্ট রূপ রয়েছে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো তাহলে হয়ে যাবে। শুরুতে সাবজেক্ট, তার সাথে ওয়াজ অথবা ওয়ার, তারপর শুধু এরকম যত ভার্ব বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। যেই কাজটা করেছিল তাকে আয়ের পরিবর্তে বলবো। ক্লিয়ার? নেক্সট, এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অতীতকালে যেই কাজটা করছিল, যেই যাচ্ছিল, যেই খাচ্ছিল তাকে শুরুতে বলবো, তার সাথে দেখবো ওয়াজ হয় নাকি ওয়ার হয়, তারপর ডুইং, গোয়িং, রাইটিং, রিডিং এরকম যত ভার্ব রয়েছে তাদেরকে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স।
ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তিনটি টেন্স কিন্তু অলরেডি আমাদের জানা হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, আই হ্যাড বিন ডুইং, আমি করছিলাম। আই হ্যাড বিন গোয়িং, আমি যাচ্ছিলাম। যখন এরকম কথা বলেছি যে আমি কাজটা করছিলাম, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হয়েছে কি ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্বের প্রেজেন্ট রূপের সাথে কি আইএনজি যুক্ত করে বলেছি। এটা ছিল কি সিম্পল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি হ্যাড বিন। ওয়াজ ওয়ার এর পরিবর্তে শুধু বলবো কি হ্যাড বিন, আর সব ঠিক থাকবে, সাবজেক্ট এবং ভার্ব সবই ঠিক থাকবে। শুধু শুধু কি করব, ওয়াজ এবং ওয়ার এর জায়গায় হবে কি হ্যাড বিন। ক্লিয়ার? যখন এরকম কথা বলবো যে 2 ঘন্টা যাবত কাজটা কি চলছিল, যে কোনো একটি কাজ, সাথে যদি সময় উল্লেখ করি যে আমি 2 ঘন্টা যাবত কি কাজটা করছিলাম, তারা 2 ঘন্টা যাবত কি যাচ্ছিল, এরকম কথা যখন বলবো, 2 মাস, 2 বছর, এরকম সময় যখন উল্লেখ করব, 2 মিনিট, সেই ক্ষেত্রে এই টেন্স অনুযায়ী না লিখে আমাকে লিখতে হবে কি এই টেন্স অনুযায়ী। এই বিষয়টা মনে রাখতে হবে। তখন এভাবে লেখা যাবে না, লিখতে হবে কি সাবজেক্টের পরে হ্যাড বিন, সাবজেক্টের পরে কি হ্যাড বিন, তারপরে ভার্বের যত প্রেজেন্ট রূপ রয়েছে তার সাথে আইএনজি যুক্ত করে বলবো, তাহলে হয়ে যাবে শুধু ওয়াজ এবং ওয়ার এর পরিবর্তে হবে কি হ্যাড বিন। যখন কোন একটি কাজ চলছিল বলবো, সাথে একটা সময় উল্লেখ করব, সেই ক্ষেত্রে ওয়াজ ওয়ার এর পরিবর্তে বলবো শুধু হ্যাড বিন, তাহলে কিন্তু হয়ে যাবে আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই হ্যাড বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি করছিলাম। আই হ্যাড বিন ডুইং সিন্স মর্নিং, আমি সকাল থেকে কি কাজটা করছিলাম। এরকম যখন সময় উল্লেখ করব, সকাল হইতে 2 ঘন্টা যাবত, 2 মাস, 2 বছর, 2 সপ্তাহ, সেই ক্ষেত্রে বলবো হ্যাড বিন, সাবজেক্টের পরে হবে কি হ্যাড বিন। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা পারবো। এটা কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা সিম্পল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের 3 নং রূপ ফার্স্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট রূপ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর এই দুটি টেন্সের ক্ষেত্রে ভার্ব সেম, একই। ওকে, তাদের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত করে বলতে হবে শুরুতে যে কোনো সাবজেক্ট। যখন বলবো কোন একটি কাজ সাধারণভাবে কি চলছিল, আমি যাচ্ছিলাম, তারা খাচ্ছিল, এরকম কোনো সময় নেই, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার। যখন সময় উল্লেখ করব, সেই ক্ষেত্রে হবে কি হ্যাড বিন। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখলেই হবে, তাহলেই কিন্তু পারবো। আশা করি ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে। ওকে, বেস্ট অফ লাক।